আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেশবপুর আলামিন দাখিল মাদ্রাসা শেয়াকাটি পটুয়াখালী অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। প্রথমে আমার পরিচয় উপস্থাপন করতে চাই। আমি মোহাম্মদ আলামিন, ইবতেদায়ী জুনিয়র মৌলভী, কেশবপুর আলামিন দাখিল মাদ্রাসা পটুয়াখালী সদর। আজকে আমার পাঠ পরিস্থিতি হলো ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের উপরে আমি আলোচনা করব। আজকের পাঠ শিরোনাম হলো যোগ। যোগ কিভাবে আমরা করব, যোগের পরিচয় এবং যোগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের খাতা কলম এবং বই, তোমাদের ইবতেদায়ী চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে সবাই লাইভে অংশগ্রহণ যারা করেছো সকলেই বই এবং কলম নিয়ে তোমরা বসে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে ক্লাস শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সঙ্গীত শুনলে তোমাদের মনের ভিতর এই করোনা ভাইরাসের ভিতর যে ভয়ের আতঙ্কে আছো অবশ্যই মনটা সতেজ হয়ে যাবে। দাও খোদা দাও আমায় আবার অমর ধরাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর ধরাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার অমর ধরাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর ধরাজ দিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগছে। আর দেরি নয়, সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যোগ। যোগ অর্থ কি? যোগ অর্থ হলো একত্র করা, মিলানো। এখন আমরা যোগ কি, যোগের সংজ্ঞা কি? দুই বা তার বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে। দুই বা অথবা এর চেয়ে অনেক সংখ্যা গুলাকে আমরা একত্র করার নামই হলো যোগ। যেমন আমি উদাহরণস্বরূপ বলি যে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় অনেক সময় বলে, ছেলেকে বলে যে বাবা বলে ছেলেকে যে তোমার বইগুলা একত্র করে রাখো। দেখা যায় তোমার টেবিলের উপরে বইগুলা অগোছানো থাকে, এই বইগুলোকে একত্র করে রাখতে হয়। এইটাকে বলা হয় যোগ, অথবা যোগ বলা হয়। এই জিনিসটার নামই যোগ। যেমন অনেকগুলো সংখ্যাকে একত্র করে স্তূপ করে এক সংখ্যায় প্রকাশ করা, সেটার নাম হলো যোগ। এবার যোগের ভিতর তিনটা অপশন থাকে। একটাকে বলা হয় যোজ্য, আর একটা বলা হয় যোজক, আর একটা হলো যোগফল। এখন আমরা যোগের অর্থ দুই প্রকার, যেমন একত্র করা আর হচ্ছে বৃদ্ধি করা। এখন আমরা কিভাবে, প্রথমে আমরা জেনে নেব তিন সংখ্যার যোগ। যেহেতু আমরা ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ি, আমরা এর আগে দুই সংখ্যা, এক সংখ্যা, তিন সংখ্যা দিয়ে আমরা যোগ করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী সকলে একটু বোর্ডে লক্ষ্য করো। 1231 তার সাথে যোগ হবে 103। লক্ষ্য করো। এখন আমি বলছি যে যোগের ভিতর তিনটা অপশন থাকে। একটা হলো যোজ্য, আর একটা হলো যোজক, আর একটা হলো যোগফল। তাই এইটা হলো আমার যোজ্য, এইটা হলো যোজক, এইটার সমন্বয় যেটা পাবো সেটা হলো যোগফল। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যোজক ধারা যোজ্যকে আমরা এক হাতে করব। যোজকের সাথে
আমরা যোজক সাথে যোজককে আমরা একত্র করব। কিভাবে দেখো, 3 এর সাথে যদি আমরা একটা সংখ্যা যোগ করি, 3 এর সাথে 1 যোগ করলে কত হয় আমার 4। আবার এই 3 এর সাথে 3 নেমে যাবে, এরপর 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, এবার এই 1 এর এই 1। তাহলে আমরা পাইলাম 1200 বা 1271 এর সাথে 31 এর সাথে 103 যদি আমরা একত্র করি তাই দাঁড়ায় কত, যে 1334। তাহলে আমরা যোগফল পাইলাম কত, 1334। এবার এইটা আমরা যেভাবে করছি এইটা আরেক ভাবে তোমাদের সহজ পদ্ধতিতে, যেমন এইটা হলো আমরা নিচে 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 যেটা করা হয়, এবার আমরা করব পাশাপাশির যোগ। দেখো 1325 যোগ 3522, এইটাকে আমরা যোগ করব। দেখো এটাকে বলা হয় পাশাপাশি যোগ। আমরা কি করব, প্রথম আমরা ডান পাশের সংখ্যা শেষের সংখ্যাটার সাথে যোগ করব। যেমন 2 এর সাথে যদি আমরা 5 যোগ করি, এটাকে আমরা আরেক ভাষায় করতে পারি। এখানে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা না, 1টা 2টা, এরকম 2টা একটা দাগ দিতে পারি আমরা, অথবা ফুল স্টপ দিতে পারি, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এখানে কয়টা হইবে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 5 এর সাথে যদি আর 2টা সংখ্যা যোগ করি তাহলে যোগফল দাঁড়ায় কত আমার 7। তাহলে 3টা লাঠিকে 5টা লাঠির সাথে আরো 2টা লাঠি আমি যোগ করছি, তাতে হয়েছে কত আমার 7। এবার এইটা আমার অপশন শেষ। তাহলে আমরা প্রথম অপশন করলাম কত, 2 এর সাথে 5 ডান পাশের সংখ্যা, তাহলে ফল পাইলাম কত আমরা 7। এবার দ্বিতীয়টা দাঁড়ি, এখানে কয়টা রাশি, লাঠিটা 2টা, এখানে কয়টা লাঠি 2টা। তাহলে আমরা এই 2 1 2 3 4, 2 এর সাথে 2 যোগ করলে কত দাঁড়ায় 4। তাহলে আমার এই অপশনটাও শেষ। এবার তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশিতে এখানে আছে 5টি, 1 2 3 4 5, 1 2 3, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা এখানে কয়টা লাঠি হয়, 8টি লাঠি। এবার দেখো এটা এই অপশনটা আমাদের করানো শেষ। এবার আরেকটা অপশন, সেটা হলো 3 1 2 3, এখানে আছে 1 1 2 3 4, তাহলে 4টি। এখন তোমাদের কাছে যেটা হিসাব করতে সহজ হয় সেইভাবেই তোমরা যোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এই যোগ অঙ্ক বুঝতে পারছো। তাহলে এবার আমি তোমাদের গাণিতিক মাধ্যমে যে যোগটা করতে হয়, যেমন লেখা আছে একটি ট্রেনে 2450 জন যাত্রী আছে। একটি ট্রেনে স্টেশন থেকে শুরু করে, একটা ট্রেনে